নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে ভোগের খিচুড়ি। এইভাবে খিচুড়ি যদি রান্না করা যায় একদম ভোগের খিচুড়ির মতো সেন্ট আর টেস্ট হয়। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি আজকের এই খিচুড়িটা কিভাবে বানাই। আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টির ওয়েদার চলছে, আর এইরকম খিচুড়ি হবে না তা কি কখনো হয়? তাই চলুন ঝটপট দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটা আমি বানাই। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম গোবিন্দভোগ চাল। আর চালটা না খুব ছোট দানার হলে ভালো হয়। আর এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম মতো সোনা মুগ ডাল। এবার ডালটাকে আমি শুকনো কড়াইয়ে ভালো করে ভেজে নেব। ডালটা যতক্ষণ না লাল লাল ভাব আসছে ততক্ষণ আমি ভাজবো। এই যে দেখুন আমি ভেজে নিয়েছি হালকা লাল লাল করে। এবার আমি একটি পাত্রে জল দিয়ে দেব ডালটা সেদ্ধ হওয়ার জন্য। এখানে আমি একবারে মাপ করে জল দিয়ে দিচ্ছি, 2 লিটার জল দিচ্ছি, যাতে আমি খিচুড়িতে বারবার জল দেব না, তাই একবারে জলটা দিলাম। এবার আমি ডালটাকেও না 2-3 বার ভালো করে কষলিয়ে ধুয়ে নেব, যাতে ডালের মধ্যে কোনো নোংরা না থাকে। এইভাবে কষলিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার দেখুন আমার ডালটা ধোয়া হয়ে গেছে। এবার আমি চালটাকেও খুব ভালো করে ধুয়ে নেব। চালটা ধুয়ে জল ঝরিয়ে রাখবো। এবার আমি যে পাত্রে জল দিয়েছিলাম, জলটা হালকা গরম হয়ে গেলে আমি জলের মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ। হলুদটা দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে দেব। দেখুন জলটা একটু ভালোভাবে গরম হয়ে গেছে। যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন ধুয়ে রাখা ডালটা জলের মধ্যে দিয়ে দিতে হবে। এই যে পুরো ডালটা আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে। ডালটা জলে দেওয়া হয়ে গেলে চলুন তাহলে খিচুড়িতে দেওয়ার জন্য মশলাটা বানিয়ে নেওয়া যাক। এখানে আমি বেশ কিছুটা আদা কুচি করে নিয়েছি, মশলার বাটির মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 10-12টা মতো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দেবো সবশেষে 1 চামচ রাঁধুনি। সব কিছু দেওয়া হয়ে গেলে এবার আমি মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর তার মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 3টে গোটা শুকনো লঙ্কা। এবার তেজপাতা শুকনো লঙ্কাটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তারপর আমি তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ। হলুদটা তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে নেড়ে নেব, যাতে তেলটা পুরো কালো না হয়ে যায়। ওই জন্য হলুদটা দেওয়ার কিছুক্ষণ পরেই আমি ওই বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা খুব তাড়াতাড়ি দিতে হবে, না হলে না হলুদটা তেলের মধ্যে পুড়ে গিয়ে তেলটা পুরো কালো হয়ে যাবে আর মশলার রঙটাও নষ্ট হয়ে যাবে। এবার আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে মশলাটা করেছি, তাই মশলার কালার আনার জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করলাম। আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন। এবার দেখুন এখানে ডালটা সেদ্ধ হয়েছে কিনা আমি দেখে নিচ্ছি। ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা চাল। চালটা দিয়ে একটু ভালো করে নেড়ে দেব। এদিকে মশলাও আমার প্রায় রেডি হয়ে এসেছে। খিচুড়িতে দেওয়ার জন্য মশলা আমার পুরোপুরি রেডি। আমি খিচুড়িতে টমেটো দেবো, তাই এখানে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। আপনারা যদি টমেটো পেস্ট না দিতে চান তাহলে টমেটো পেস্ট দেওয়ার আগে পর্যন্ত যে মশলাটা রেডি করলাম ওটা সরাসরি খিচুড়িতে দিয়ে দিতে পারেন। টমেটোটা দিয়েছি বলে আমি আরেকটু ভালো করে ভেজে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। মশলা প্রায় রেডি হয়ে এসেছে। এদিকে আমার চাল ডাল দুটোই সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। দেখুন জলটাও অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি মশলাটা তুলে এই খিচুড়ির মধ্যে দিয়ে দেব। সব মশলাটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি খিচুড়িটাকে ভালোভাবে নেড়ে দেব, যাতে মশলাটা ভালোভাবে মিশে যায়। আর এই সময় গ্যাসের জোরটা একদম কম দিয়ে রাখতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 1 চামচ চিনি। যেহেতু ভোগের খিচুড়ি বানাচ্ছি তাই খিচুড়ির টেস্টটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। এবার আমি না এই খিচুড়িতে 1 চামচ ঘি অ্যাড করব। আপনারা চাইলে ঘিটা ডাইরেক্ট দিতে পারেন, আমি এখানে ঘিটা একটু গরম করে দেব। যেহেতু আমি খিচুড়িতে একটু কাজু কিশমিশ দেবো, ভোগের খিচুড়ি বানাচ্ছি আর কাজু কিশমিশ থাকবে না, তাই আমি কাজু কিশমিশটা একটু হালকা করে ঘিতে ভেজে নেব। ভাজা আমার হয়ে গেছে। এবার আমি কাজু কিশমিশটা গরম গরম খিচুড়ির মধ্যে দিয়ে দেব। খিচুড়ির মধ্যে ঘি কাজু কিশমিশটা দেওয়া হয়ে গেলে খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে নেব। খিচুড়িটাকে আমি একটু পাতলা পাতলা করেছি, যেহেতু এটা গোবিন্দভোগ চালের খিচুড়ি, ঠান্ডা হলেই জমে আসবে, তাই আমি এটাকে একটু পাতলা করে নামাচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো গরম মশলা। এই গরম মশলা গুঁড়োটা একদম নামানোর আগে দিলেই ভালো হয়। দেখুন খিচুড়ি আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটি পাত্রে পরিবেশন করে নেব।
আমার এই খিচুড়ি বানানোর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পাশে থাকবেন। আর কে কে এইভাবে খিচুড়ি রান্না করে খেতে ভালোবাসেন সেটাও কমেন্টে আমাকে জানাবেন। আর আমার বানানো রেসিপিগুলো যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে ফলো অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে আমি আরও অনেক নতুন নতুন রেসিপি বা ভিডিও বানানোর উৎসাহ পাবো। আর এই খিচুড়িটা আমি এখন আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা দিয়ে পরিবেশন করছি। এই খিচুড়িটা দেখতে যতটাই সুন্দর, খেতেও ভীষণই টেস্টি। আপনারা এইভাবে একবার খিচুড়ি রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, সবার ভীষণই ভালো লাগবে। আজকের এই রেসিপিটা এতক্ষণ ধৈর্য ধরে দেখে আমার সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।